ঠিক যেও কিন্তু, ঠিক খেয়েও কিন্তু, এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কিভাবে তৈরি করব। খুবই সিম্পল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইংরেজিতে শত শত সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে শুরু করতে পারি এবং শেষ করতে পারি। তো দেখতে দেখতে আমরা 9 নাম্বার ক্লাসে আসলাম। সো লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট ওয়ান, দিস ইজ দ্য ভেরি, রাইট? এই পর্যন্ত সেন্টেন্সটা ঠিক থাকবে। এরপরে আমরা এখানে যে কোনো একটা নাউন নিয়ে আসবো। দিস ইজ দ্য ভেরি মোবাইল, দ্যাট মিনস এটি সেই মোবাইল ফোন। তা আমরা অনেক সময় বলি না এটি সেই বাড়ি, তখন আমরা বলবো দিস ইজ দ্য ভেরি হাউস। ওকে, দ্যাট মিনস এটি সেই বাড়ি। দিস ইজ দ্য ভেরি মার্খা, দ্যাট মিনস এটি সেই মার্খা। ইয়েস্টারডে আই স, গতকালকে আমি যেটি দেখেছি। তো এইভাবে আমরা যত বেশি স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করব, ইংলিশটা আমাদের কাছে তত বেশি সহজ হবে। তার নেক্সট ওয়ান, গো দিয়া। ওকে, আই মাস্ট। যখন আমরা গো দিয়া দিয়ে আই মাস্ট ব্যবহার করবো, এর মানে কি হবে আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন। তো খুবই সিম্পল, গো দিয়া আই মাস্ট, দ্যাট মিনস আমি সেখানে যাবই যাব। যখন কোনো কিছুতে আমরা যখন জোর দিব, অর্থাৎ সেই কাজটা আমি করবই করব, খাবই খাবো, জোর দিব, তখন আমরা ব্যবহার করব আই মাস্ট। গো দিয়া আই মাস্ট। ইট বার্গার আই মাস্ট, দ্যাট মিনস আমি বার্গার খাবই খাবো, আমি বিয়ে করবই করব। ম্যারি দ্য বয় আই মাস্ট, দ্যাট মিনস আমি ছেলেটিকে বিয়ে করবই করব। তো ম্যারিডের আগে সবসময় গেট ব্যবহার হয়, আপনারা গেটটা ব্যবহার করে দিবেন। এরপরে 3 নাম্বার, বি টু টু গো। ওকে, ঠিক যেও কিন্তু, আমরা আমার বন্ধুকে বলি না বন্ধু আমার আজকে জন্মদিন, তুই কিন্তু ওখানে গিয়ে সেই প্রোডাক্টটা নিয়ে আসবি, ঠিক যাস কিন্তু। তো এই ধরনের সেন্টেন্স আমরা তৈরি করব, বি টু গো, দ্যাট মিনস ঠিক যেও কিন্তু, ঠিক খেয়েও কিন্তু কি হবে, বি টু ইট। ঠিক খেলো কিন্তু, তাহলে কি হবে, বি টু প্লে। ওকে, তো আমরা রেড কালিতে যেগুলো ইন্ডিকেট করছি এই জায়গাগুলো আমরা পরিবর্তন করে দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করব। নাম্বার 4, গো অন ইটিং। কোনো কিছু যখন চলতে থাকবে কন্টিনিউয়াস, তখন আমরা ব্যবহার করব গো অন। এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেব। ওকে, সাম এক্সাম্পল, গো অন প্লেইং, দ্যাট মিনস খেলতে থাকো। গো অন রানিং, দ্যাট মিনস দৌড়াতে থাকো। গো অন লাফিং, দ্যাট মিনস হাসতে থাকো। তো এই ধরনের সেন্টেন্স আমরা তৈরি করব গো অন স্ট্রাকচার ব্যবহার করবে। নেক্সট ওয়ান, বিং লাইক ইউ, দ্যাট মিনস তোমার মতো করে। বিং লাইক ইউ, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না। বিং লাইক ইউ, দ্যাট মিনস তোমার মতো করে। আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসবো। বিং লাইক মারিয়া, মারিয়ার মতো করে। আই উইল টেক কেয়ার, আমি তাকে কি করব, তার যত্ন নিব। তো কোনো কিছু যখন তার মতো করে হবে, তখন আমরা ব্যবহার করব বিং লাইক। এরপরে যার সঙ্গে আমরা কম্পেয়ার করব তার নামটা এখানে বসিয়ে দিব। তা আমি এখানে চাচ্ছি সুমির সঙ্গে কম্পেয়ার করতে। বিং লাইক সুমি, সুমির মতো করে। আই উইল রিড, আমি পড়ব। বিং লাইক নাদিয়া, নাদিয়ার মতো করে। আই উইল লাভ, আমি হাসবো। বিং লাইক নয়ন, নয়নের মতো করে। আই উইল রান, আমি দৌড়াবো। যখন কারোর সঙ্গে কম্পেয়ার করব বা কারোর মতো আমি করতে চাইবো, তখন আমরা ব্যবহার করব বিং লাইক। এরপরে আমরা যার সঙ্গে কম্পেয়ার করব এখানে তার নামটা বসিয়ে দিব। এরপরে আই উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক, দ্যাট মিনস আমি তোমাকে দিয়ে কাজটি করাবো। যখন আমরা কারোকে দ্বারা কাজটা করাবো, তখন আমরা উইল মেক ব্যবহার করব। ওকে, তো উইল মেক ব্যবহার করে আমরা সেই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। আই উইল মেক ইউ ক্লিন দ্য রুম, দ্যাট মিনস আমি তোমাকে দিয়ে রুমটি পরিষ্কার করাবো। আই উইল মেক ইউ বাই দ্য পার্সেল, আমি তোমাকে দিয়ে পার্সেলটি কিনাবো। তো যখন কাউকে দিয়ে কোনো কিছু করাবো, তখন আমরা উইল মেক ব্যবহার করব। নেক্সট ওয়ান, আই ফিল লাইক, এটা আমরা সবাই জানি। তো ফিল লাইকের পরে সবসময় একটা ভার্ব আসবে এবং ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করে দিতে হবে, রাইট? আই ফিল লাইক ইটিং, দ্যাট মিনস আমার খেতে ইচ্ছে করছে। যখন কোথাও আমাদের খেতে ইচ্ছে করছে, যেতে ইচ্ছে করছে, এইরকম সিচুয়েশন আমরা ফিল লাইক স্ট্রাকচার ব্যবহার করব। সাম মোর এক্সাম্পল, আই ফিল লাইক ইটিং, দ্যাট মিনস আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক প্লেইং, দ্যাট মিনস আমার খেলতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং, দ্যাট মিনস আমার যেতে ইচ্ছে করছে। তো এটাকে আমরা চাইলে প্রশ্ন করতে পারি, ডু আই ফিল লাইক ইটিং, দ্যাট মিনস আমার কি যেতে ইচ্ছে করছে। তো প্রশ্ন করাটা আমরা পরবর্তী পার্টে দেখব, সেই পার্টের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। নেক্সট পার্ট, কোনো কিছুতে যখন আমরা কনসিস্ট অর্থাৎ জোর করব, জিদ ধরবো, বলে না এই তোর জিদ অনেক বেশি, তুই এই প্রোডাক্টের উপরে তো জিদ দিয়েছিস কেন, তুই কি এই প্রোডাক্টটা কিনবি।
তো তখন আমরা ইনসিস্ট ব্যবহার করব। যেমন আই ইনসিস্ট অন ইটিং, দ্যাট মিনস আমি খাওয়ার জন্য জিদ করছি বা জিদ ধরেছি। হি ইনসিস্ট যখন এখানে হি আসবে তখন আমরা ইনসিস্টের সঙ্গে এখানে এস করে দেব। ওকে, কারণ থার্ড পার্সনের পরে ভার্ব আসলে তার সঙ্গে এস বাই এস যুক্ত করে দিতে হয়। আই ইনসিস্ট অন প্লেয়িং, দ্যাট মিনস আমি খেলার জন্য জিদ করেছি। আই ইনসিস্ট অন রানিং, দ্যাট মিনস আমি দৌড়ানোর জন্য জিদ করেছি। তো যখন কোনো কিছুর জন্য আমরা জিদ করব তখন আমরা ইনসিস্ট এবং ওনের পরে একটা ভার্ব নিয়ে আসবো এবং ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দেবো। ওকে, দেন হি ইজ নো আদার দেন মাই ফ্রেন্ড, আমরা এটা কখন ব্যবহার করবো? তখন আমরা বলবো তুমি আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন, যাওয়ার পরে কেউ এসে বললে এই তোর সঙ্গে একটা ব্যক্তিকে দেখলাম, সে কে? তো তখন আপনি বলতে পারেন হি ইজ নো আদার দেন মাই ফ্রেন্ড, দ্যাট মিনস সে আমার বন্ধু ছাড়া আর কেউই না। হি ইজ নো আদার দেন মাই কাজিন, দ্যাট মিনস সে আমার কাজিন ছাড়া কেউই না। এই জায়গাগুলো আমরা পরিবর্তন করে দিব। এই যে আমরা 9টা স্ট্রাকচার দেখলাম, 9টা স্ট্রাকচার যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার আজ থেকেই শুরু করে দিবেন এই স্ট্রাকচারগুলো। কারণ এই 9টা স্ট্রাকচার দিয়ে দেখবেন আমরা সচরাচর কথা বলে থাকি, যেতে ইচ্ছে করছে, জিদ করছি, সে আমার বন্ধু ছাড়া কেউই না। তো এই ধরনের সিচুয়েশনগুলো আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে ব্যবহার করব। এখন আমরা শিখবো পার্ট 2। পার্ট 2 তে আমরা শিখবো একটা কলোকেশন, দ্যাট মিনস ওয়ার্ড পার্টনারশিপ। এর মানে হচ্ছে কোন ওয়ার্ডের সঙ্গে কোন শব্দটি যায়। তো আজকের কলোকেশন ওয়ার্ড হচ্ছে বাথরুম। বাথরুম মানে সবাই জানি কি হতে পারে। তো বাথরুমের সঙ্গে কোন ওয়ার্ডগুলো যায় সেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখন এক একটা করে সেন্টেন্স তৈরি করবো, রাইট? তো ভোকাবুলারি শেখার অনেকগুলো ওয়ে রয়েছে। সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে কলোকেশন পদ্ধতি। কলোকেশন পদ্ধতিতে যখন আপনারা কোনো ভোকাবুলারি শিখবেন, সেই ভোকাবুলারি ভোলার সম্ভাবনা আপনার সবচেয়ে কম থাকবে। সো লেটস গেট স্টার্টেড। দ্য ফার্স্ট ওয়ান, লার্জ। এটাকে আমরা অনেক সময় লার্জ বলে থাকি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে লার্জ। সেকেন্ড ওয়ান ইজ স্পেশাস। থার্ড ওয়ান টাইনি, এটাকে আমরা টিনি বলে থাকি, বাট রাইট প্রোনাউন্সিয়েশন হবে টাইনি। দেন দ্য নেক্সট ওয়ান শেয়ার্ড। নেক্সট ওয়ান ডাউন স্টেয়ার্স অ্যান্ড আপ স্টেয়ার্স। তো এগুলো নিয়ে আমরা এখন জানবো। লার্জ মানে বিশাল বড়, স্পেশাস মানে প্রশস্ত, টাইনি মানে ক্ষুদ্র, শেয়ার্ড মানে কোনো কিছু যখন আমরা ভাগ করে নেই সেটা, ডাউন স্টেয়ার্স মানে নিচতলা, এবং আপ স্টেয়ার্স মানে উপরের তলা। তো এখন আমরা দেখছি বাথরুম, রাইট? তো বাথরুমের সঙ্গে কিভাবে এগুলো যায় সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। দিস ইজ আ লার্জ বাথরুম, দ্যাট মিনস এটি একটি বড় বাথরুম। দিস ইজ আ স্পেশাস বাথরুম, দ্যাট মিনস এটি একটি প্রশস্ত বাথরুম। দিস ইজ আ টাইনি বাথরুম, দ্যাট মিনস এটি একটি ক্ষুদ্র অর্থাৎ ছোট বাথরুম। দিস ইজ শেয়ার্ড বাথরুম, দ্যাট মিনস এটা ভাগ করে, মানে যে বাথরুমগুলো আমরা, যারা আপনারা মেসে থাকেন বা কোনো হোস্টেলে থাকেন সেখানে তো একটা বাথরুম ব্যবহার করতে হয়, রাইট? শেয়ার করতে হয়। ডাউন স্টেয়ার, আই স ডাউন স্টেয়ার্স বাথরুম, একটি বাথরুম দেখেছি। আই স আপ স্টেয়ার্স বাথরুম, আমি একটি বাথরুম দেখেছি। তো এই যে বাথরুম নিয়ে আপনি যে ভোকাবুলারিগুলো শিখলেন, এই ভোকাবুলারিগুলো আপনি বিলিভ করেন এই বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বে আর কেউই জানে না, কারণ আপনি বাথরুমে অলরেডি 6টা ভোকাবুলারি শিখে ফেলেছেন। এগুলোকে আপনাকে এখন প্রয়োগ করতে হবে। আপনারা যখন ভোকাবুলারি শিখবেন তো অনেক সময় আপনারা বলেন আমি ভোকাবুলারি ভুলে যাই, আমি কোন পদ্ধতিটা অবলম্বন করলে ভোকাবুলারি সহজেই মনে রাখতে পারবো? তো ভোকাবুলারি শেখার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কলোকেশন পদ্ধতি। ওকে, সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। দ্যাটস অল ফর টুডে। আশা করছি আজকের এই লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। ক্লাস নাম্বার 9। তো দেখতে দেখতে আমরা 9 নাম্বার ক্লাসে আসলাম। পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। So in the next video, I want to say tata for now. Love you and leave you.